প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা দেখছিলাম আমাদের তৃতীয় অধ্যায়টা আমাদের বেশ কিছু টপিক এখান থেকে আমাদের দেখতে হচ্ছে, ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বেশ সময়ও ব্যয় হচ্ছে। তো আমাদের টার্গেট আছে যে আজকের আমরা কস্টটা শেষ করতে পারি কিনা, এটা আমার আজকে শেষ করার ইচ্ছা আছে। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। মাঝে কি একটু অফ হয়েছিল? জি না স্যার। ওকে। তো এখন আমরা আসি, আমরা শুনতে পাচ্ছ? সাউন্ড একটু কম। স্যার না শুনতে পাইলে হ্যান্ড রেজ করবো স্যার। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এখানে একজন। ওকে, আচ্ছা। স্যার সাউন্ডটা খুব কম, একেবারেই কম না? জি স্যার। স্যার আপনার কথাটা একটু স্লো স্লো শোনা যায়। তো হ্যালো। জি স্যার। এখন ঠিক আছে স্যার। স্যার এখন ঠিক আছে। ওকে, আমি তো একটু সমস্যায় পড়ে যাচ্ছি স্পিকার নিয়ে। ওই সেদিন যাদের ক্লাসে আমি দুটো ডিভাইস অন করাতে আমার এইখানে একটু সমস্যা দেখা দিয়েছে। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা বেশ কিছু সম্পর্ক দেখতে চাই। তোমরা তোমাদের স্পিকারটা অফ করো। তো এখানে আমরা দেখছিলাম যে লাস্টে আমরা বেশ কিছু কস্টের সম্পর্ক আমরা বলেছিলাম। তো আজকের আমরা দেখতে চাই মূলত এখানে আমাদের যে যে কস্টগুলো আমাদের ছিল, আজকের আমরা লিখছি না, আমরা জাস্ট এখানেই আঁকার চেষ্টা করব। দেখি আমরা আঁকতে পারি কিনা। এখানে হয়তো আঁকতে পারবো না। তো আজকের আমরা দেখতে চাই মূলত গতদিন যে কস্টগুলো আমাদের দেখেছিলাম, সেই কস্টগুলোর মধ্যে একটা সম্পর্ক আমরা বলেছিলাম, সেই সম্পর্কটা আমরা একটু দেখতে চাই। তোমরা কি গতদিনের বক্সটা কি কাছে রেখেছো? গতদিনের কস্টের বক্সটা কি তোমাদের ওখানে আছে? আছে তোমাদের কাছে? দেখো তো আশেপাশে কারোর খাতায় লেখা আছে কিনা। তোমরা কি এই কস্টের এই চিত্রটা তোমরা কি খাতায় কোথাও লিখেছিলে, এই যে টেবিলটা? লেখা আছে হৃদয়? তোমার কাছে কি আছে এখন পাশে? স্যার আছে। ওকে, তাহলে আমরা এখন আসছি। তোমরা কিন্তু এর পরের দিন যখন ওয়েটিং রুম ওপেন থাকবে, তোমরা কিন্তু নাম দিয়ে জয়েন করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা কে কে আসছে আমরা টের পাবো। জি স্যার। এই করতে যেয়ে আমার ডিভাইসটা সমস্যা হচ্ছে আর কি। তো ঠিক আছে, আমরা এখন আসি। ফারদিন হামজা, এ কি ইকোনমিক্সের কিনা আমরা জানি না, এ আমাদের এখানে জয়েন করেছে। স্যার এই ছেলেটা নতুন আসছে স্যার। ও আচ্ছা আচ্ছা, সাবজেক্ট চেঞ্জ করে। ওকে, ৭৬ রোল। আচ্ছা। তাহলে এখন আমরা আসি আমাদের হোয়াইট বোর্ডে। আমাদের সময় কম, আমরা তোমরা এখন একটু দ্রুত বলে যাবে যে আমাদের ভ্যালুগুলো কত কত ছিল। আমরা আর যেগুলো আমাদের ভ্যালুগুলো লাগছে না, আমাদের টিসি, টিএফসি, টিভিসি, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি, সেহেতু ওটাতে আর এখন আমরা যাব না, ঠিক আছে? তোমরা শুধু আমাকে বলবে এএফসি, এসসি, এভিসি আর এমসি, বাদ বাকিগুলো আমরা কিন্তু আর এখন নিচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা একটু দ্রুত যেতে চাই। আমরা এখানে একটু বক্সটাকে ছোট করে রাখি, তাহলে আমাদের এখানে আঁকার জায়গা আমরা যথেষ্ট পাবো। ঠিক করে কথা বল। হ্যালো, জি স্যার। মাঝে কি একটু ডিস্টার্ব হয়েছিল?
জি স্যার। স্যার মাঝে শব্দ শুনতে পাইনি। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখানে আমরা নিচ্ছি, এটা হলো আমাদের কোয়ান্টিটি। এটাকে আমরা একটু বড় হরফে নিয়ে নেই। এটাকে আমরা বললাম এটা হলো আমাদের কিউ। তারপরে আমরা দেখতে চাই এএফসি, দ্রুত আমরা একটু যাচ্ছি। তারপরে আমরা নিতে চাই এভিসি, তারপরে আমরা নিতে চাই অ্যাভারেজ কস্ট, তারপরে আমরা নিতে চাই মার্জিনাল কস্ট। আমরা যেহেতু আগের গুলো দেখেছিলাম সেহেতু এখন আমরা টোটালে দেখতে চাচ্ছি না। টোটালে আমরা গত ক্লাসে ভালো মতোই আমরা ব্যাখ্যা করেছিলাম। এই হলো আমাদের ছিল। এখানে আমরা কোয়ান্টিটি নিয়েছিলাম 9টা, 0 নিয়েছিলাম, 1 নিয়েছিলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম আমরা নিয়েছিলাম আর কি। আর এখানে আমাদের কত কত ছিল এএফসি গুলো বলে যাও কুইক। আমার কাছে কিন্তু ভ্যালু নেই, সেহেতু আমি এখানে বলতে পারছি না। যে কেউ একজন, মমিনুল স্যার ইসলাম বলো। প্রথমে হাইপেন স্যার, হাইফেন। আমরা এএফসি এর শুরুরটাকে তারপরে হাইফেন 100, রাখলাম কারণ এখানে আমরা আঁকতে পারিনি। 100, তারপরে 50, 50, 33.33, হ্যাঁ 25, হ্যাঁ, 20, তারপরে কত ছিল 16 পয়েন্ট 16 স্যার 20 সামথিং নাই স্যার। আচ্ছা 16.67, তারপরটা কত, সাথে কত, স্যার 14.28, 14.28, 28, ওকে, তারপরটা কত, 12.5, 5, নেক্সট 11.11, 11.11। জি স্যার। এভিসিটা বলে যাও। স্যার প্রথমে হাইপেন, হ্যাঁ, তারপরটা তারপরে স্যার দ্রুত, 150, 125, 150, 125, 125, 106.6, 106.6, 102.5, 102.5, 106, 106, আমি 5, স্যার 102.5 এর পরে কত, 106, 106, 116.67, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, ওকে, তারপরে কত, 116.67, হ্যাঁ 135.7, 135.7, 162.5, 162.5, 196.67, 196.67, ওকে। নেক্সট আমরা শুনতে না পারলে কিন্তু বলবা। এরপরে আমরা আসি আমাদের এভারেজ কস্ট। এভারেজ কস্টে আমরা শুরুতে বলেছিলাম এখানেও আমাদের ভ্যালু নেই, আমরা শুধু ভ্যালুটা দিয়েছিলাম টিভিসি তে, যেটা আমাদের 0 ছিল আর কি। ঠিক আছে, আচ্ছা তোমরা আশা করি সবাই তোমাদের রোল নাম্বার দিয়েছিল, আমি কিন্তু সেভ করে রেখেছি। হ্যাঁ, এরপরে আমরা আসি এসি কত ছিল পরে, দ্রুত। স্যার প্রথমে হাইপেন, হ্যাঁ, তারপরে কত, দ্রুত বলে দাও। 250, 250, 175, 175, 140, 140, 127.5, 127.5, 126, 126, 133, 133, 150, 150, দ্রুত, 175, 175, হ্যাঁ 207.7, 207.7। আমি ধরে নিচ্ছি তোমরা যারা ক্লাস করছো তারা কিন্তু এটা পড়েছিলে আর কি, এটা না কেউ পড়ো নাই এমন নাই। এই এভিসিটা কি চলে গেল? ও, জি স্যার। এভিসি কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। আচ্ছা, এভিসি কে লিখিনি নাকি? আচ্ছা, এমসি কত ছিল বলো, কুইক কুইক বলে দাও। স্যার প্রথমে হাইপেন, হাইফেন, 150, 150, দ্রুত, 100, 100, 70,
70 90 70 এর পরে আমরা বলছি 90 120 120 170 170 250 250 তারপরে 350 350 শুনতে পাচ্ছ তো? জি স্যার ওকে তারপর 470 470 ক্লিয়ার। এখন আমরা জি যে স্যার লাস্ট ক্লাসে যে আমরা এএফসি এভিসি আর এসি এর সম্পর্ক দেখেছিলাম, তোমরা এখন একটু স্পিকার অন করে আমাকে জানাও যে এখানে কারো সমস্যা আছে কিনা। এই পেছন দিকে তোমরা যারা এখানে স্পিকার অফ করে রেখেছো তোমরা আমাকে জানাও যে স্যার সমস্যা আছে, তাহলে আমরা ওখানে যাব, না হলে আমরা এসি আর এমসি এর সম্পর্কে যাব। সমস্যা থাকলে ইয়েস বলবা যে স্যার সমস্যা আছে, তাহলে আমরা আবার দেখাবো। স্যার এখানে তো এবিসি কিছুই নাই, নাই শূন্য। নাই, কিন্তু যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমরা আবার এখানে আসব। আচ্ছা এবিসিটা বলো একটু কুইক, দ্রুত বলে যাও। এবিসিটা একটু বলো। কত? স্যার স্যার আবার প্রথমে একটু হাইফেন দেখান। তারপরে 150 125 স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি, এবার বলো এটা কত? স্যার 150 150 125 125 106.6 106.6 102.5 এটা মানে আমরা লিখিনি না? হ্যাঁ তারপরে কত? তারপরে 106 106 116.67 16.67 নেক্সট 135.7 35.7 162.5 62.5 196.67 196.67। আচ্ছা এবার আমরা আসি। এখন আমাকে বলো যে এখান থেকে যদি আমরা তিনটা সম্পর্ক দেখেছিলাম আমাদের এএফসি এভিসি আর যেটাকে আমরা বললাম যেটা হলো আমাদের ছিল কোনটা, এসি। শুনতে পাচ্ছ তো? স্যার একদমই শোনা যাচ্ছে না। আমি এখানে অডিওতে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। স্যার কথা বুঝি না। শুনতে পাচ্ছ এখন? এই শুনতে পাচ্ছ? স্যার ওটা আসছে। হ্যালো হ্যালো জি স্যার শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি 16 কিন্তু শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ এখন? হ্যালো জি স্যার স্যার একবারেই কম শব্দ, মানে বোঝাই যায় না আপনার কথা। স্যার আমি বুঝতে পারি তো। এই দেখো তো আর কারো সমস্যা আছে কিনা। কি স্যার বোঝা যাচ্ছে না। স্যার স্যার এখন কথা ঠিক আস্তে আছে। আস্তে লো, সাউন্ড কম স্যার ঠিক শোনা আছে যাচ্ছে, এখন। ওকে সাউন্ড কম। এখন শুনতে পাও? জি স্যার ঠিক আপনার আছে, কথা শুনতে পাই ঠিক আমি আছে। স্যার। ওকে তাহলে এখন আমরা আসি। আমরা শেষ ক্লাসে যেটা বলেছিলাম যে এখান থেকে আমরা কয়েকটা সম্পর্ক দেখেছিলাম। আহ, তো সেই সম্পর্ক দেখতে যে আমরা দেখেছিলাম যে এখানে আমাদের এএফসি একটু উত্তল ছিল, নিম্নমুখী ছিল। তারপরে আমরা বলেছিলাম যে আমাদের এভিসিটা ইউ শেপ ছিল আর এসিটা আমাদের এএফসি আর এভিসি যোগ করে যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল আমাদের এসি রেখা। তো এখন আমরা দেখতে চাই যে আমরা এই যে তিনটা সম্পর্ক ব্যাখ্যা করেছিলাম এখানে কারোর কোনো সমস্যা আছে কিনা। তো তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা আমাকে একটু জানাও যে স্যার আমার সমস্যা আছে। এই তোমাদের কি কারো সমস্যা আছে? কথা বলো স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। আরেকবার। স্যার একটু রিভিউ করেন স্যার, একটু ভুলে গেছি স্যার হালকা।
ওকে, তাহলে আমরা একটু রিপিটে যাচ্ছি, কিন্তু আমাদের কিন্তু সময় অত নেই, এটাও তোমরা মাথায় রাখবা। ঠিক আছে? তো এখন আমরা আসি, আমরা একটু দেখি এখান থেকে, আমরা একটু ড্র করি। এখানে আমরা একটু ফাঁকা জায়গা নেই, এখান থেকে আঁকি, কেমন? তো এই ছিল আমাদের যেটাকে আমরা বলি লম্ব অক্ষ। লম্ব অক্ষটাকে আমরা এভাবে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা আসি, এটা হলো আমাদের লম্ব অক্ষ। আর এখান থেকে আমরা আরেকটা এঁকে আমরা ভূমি অক্ষটাকে নিচ্ছি এভাবে। এই যে আমরা নিলাম ভূমি অক্ষ। তো এখানে আমাদের বলো কোথায় কি লিখতে চাই আমরা এখন? কোথায় কি লিখবো? এখানে কি? So Q. স্যার এখানে কোয়ান্টিটি। আর এখানে কি? স্যার এখানে আমরা উপরে যেটা এফসি এবিসি। শুধু আমরা ACMC শুধু আমরা কস্টও লিখতে পারতাম, কিন্তু কস্টও লিখতে পারি শুধু, ঠিক আছে? অথবা আমরা এসি লিখতে পারি, এএফসি লিখতে পারি, অথবা এভিসি লিখতে পারি। এই তিনটাই লিখতে পারি। এবার দেখো যে আমরা যদি ভ্যালুগুলোর দিকে তাকাই, তাহলে এএফসি এর দিকে তাকাও। এএফসি কিন্তু আমাদের কোয়ান্টিটি বাড়ছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ কোয়ান্টিটি কোনো সময় কমছে না। কিন্তু আমরা দেখছি যে এখানে আমাদের কেন্দ্রের ভ্যালুটা আমরা নেইনি, এটা জিরোটা দেইনি। তো এখানে দেখো যখন এএফসি কমছে তখন কিন্তু আমরা দেখছি কি যে এটা সব সময় কমছে। 100 এর পরে 50, 50 এর পরে 33, 33 এর পরে যদি আমরা দেখি 25, 25 এর পরে যদি আমরা ধরি 20, 16, 14, 12 সবই দেখছি আমাদের ভ্যালুগুলো কমছে। এবার কেউ বলতে পারবা যে কমার ধরনটা কেমন? এটা কি কমতে কমতে কমছে নাকি বাড়তে বাড়তে কমছে? স্যার কমতে 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 কমছে। কমতে তাহলে কমতে কমতে কমছে। আমরা জানি কি যে ভ্যালুগুলো যদি এই সম্পর্কটা যদি ঋণাত্মক হয় তাহলে রেখাটা আমাদের নিম্নমুখী হয়, এবং আমরা আরো জানি যে যদি এটা কমতে কমতে কমে তাহলে এটা উত্তল এবং নিম্নমুখী হয়। আমাদের শুরুর দিকে দেখতে হয় যে সম্পর্কটা কেমন। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এখান থেকে আমাদের সম্পর্কটা নিম্নমুখী, সম্পর্কটা ঋণাত্মক, অর্থাৎ একটা বাড়ছে আর একটা কমছে। স্বাধীন চলক হলো কোয়ান্টিটি, এটা বাড়ছে, কিন্তু এএফসি আমাদের কমছে। তাহলে সে তো ঋণাত্মক সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক। সেক্ষেত্রে আমরা পেলাম গ্রাফটা নিম্নমুখী। এবং এখান থেকে যদি আমরা দেখতে চাই যে গ্রাফের শেপটা কেমন হবে, তাহলে সেটা আমরা দেখতে পেলাম কি যে যেহেতু আমাদের গ্রাফটা কমতে কমতে কমছে, সংখ্যাগুলো কমতে কমতে কমছে, সেহেতু আমাদের গ্রাফটা হবে উত্তল এবং নিম্নমুখী। আমরা যেহেতু এখানে উত্তল নিম্নগামী। হ্যাঁ, এখানে যেহেতু আমরা তিনটা গ্রাফ একসঙ্গে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ওয়ে বের করেছি যে যেহেতু আমাদের এখানে এটা আমাদের সব জায়গাটা আমরা পাবো না, সেহেতু আমরা একটু নিচ থেকে এফসিটাকে আঁকি। কিন্তু যখন আমরা সিম্পল ভাবে এঁকেছিলাম তখন কিন্তু আমরা একটু উপর থেকে শুরু করেছিলাম। কিন্তু এই বেলায় আমরা একটু নিচ থেকে শুরু করতে চাই, কারণ আমরা দুটো কার্ভকে যোগ করে উপরে আরেকটা কার্ভকে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমরা এফসিটাকে একটু এভাবে আঁকলাম। এইটাই হলো, আমরা এটাকে বললাম এএফসি। এফসি কে টাচ করবে? জি না না স্যার। না এর ক্লোজ কোনো হতে সময় পারে, টাচ কিন্তু করবে এফসি এটাকে কখনোই টাচ করবে না। এটা উত্তল এবং নিম্নমুখী। যেহেতু আমার এখানে হাতে আমি পুরোপুরি ওভাবে একেবারে যে পারফেক্ট আঁকাটা পসিবল হচ্ছে না, সেহেতু আমরা সমস্যা কাছাকাছি নাই গেছি স্যার। আর কি। তো এখান থেকে আমরা আসি, আমরা একটা কালার দিয়ে নিলাম, যেটাকে আমরা বলছি এএফসি। এটা হলো আমাদের অ্যাভারেজ AFC ফিক্সড কস্ট। তো এরপরে আমরা আসি, এখন দেখো, এখন আমরা যদি বলি যে এএফসি আর এভিসি, এভিসি এর বিহেভিয়ারটা কি দেখো শুরুতে তাহলে। আনার ইসলাম, তুমি এত দেরি কেন? আনার ইসলাম, তুমি এখন জয়েন করছো কেন? এখন তো ক্লাস শেষ স্যার হয়েছে। হ্যাঁ, স্যার এবিসি প্রথম শুরুতে কমতে কমতে কমছে, তারপর বাড়তে বাড়তে বাড়ছে। ফাইন। তাহলে এটা আমাদের শুরুর দিকে দেখছি কমছে, তাহলে এটা নিম্নগামী হবে এবং এটা উত্তল হবে। তাহলে উত্তল নিম্নগামীর শেপ আমরা জানি সেটা কেমন হয়। উত্তল নিম্নগামীর শেপ জানি আমরা এরকম, এই যেটা উত্তল নিম্নগামী। তো এরপরে এটা কেমন হবে? এটা দেখো কিছু স্যার দূর পর্যন্ত ঊর্ধ্বমুখী দেখো। হবে উত্তল। তাহলে এটা এরপরে জানি কি আমাদের উত্তল ঊর্ধ্বমুখী হবে। তাহলে এটা ইউ শেপড মতো হয়েছে আর কি। তো দেখো তো এখান থেকে যে এসি আর এভিসি দুটো কি কোথাও এক হয়েছে? এফসি আর এভিসি দ্রুত দেখো, দেখো কোনো সংখ্যার সঙ্গে কোনো সংখ্যা কি মিল আছে? না স্যার জি না। তাহলে এটা আমরা না দেখছি যে স্যার এটা কখনোই এএফসি এর সমান হয়নি, অর্থাৎ এএফসি থেকে এটা ডিফারেন্ট। তাহলে দেখো তো এএফসি থেকে এটা কি নিচে না উপরে? স্যার এটা উপরে হবে। এটা উপরে কেন স্যার। উপরে বলছি আমরা, কারণ এখানে দেখো যে 100 চাইতে 150 বড়, 50 এর চাইতে 125 বড়, 33 এর চাইতে 106 বড়। তাহলে অবশ্যই আমাদের এভিসিটা এএফসি এর সবটাই উপরে বড়। আছে। তাহলে এটা এএফসি এর উপরে আছে এবং এটা একটা ইউ শেপড একটা রেখা। তাহলে সেটা আমরা এঁকে ফেলি। তাহলে আমরা ধরলাম এটা যদি 100 হয়, এটা 100 থেকে শুরু হয়েছে, তাহলে এটা 150 থেকে শুরু হয়েছে এরকম জায়গা। এটা 100 হলে এর অর্ধেকটা হলো 50, তো অর্ধেকটা সমান উপরে নিয়ে গেলাম। এই যে তাহলে আমাদের এসিটা শুরু হচ্ছে এরকম জায়গা থেকে, শুরু হয়ে এটা নিম্নমুখী, তারপরে আবার কি হয়ে যাচ্ছে? ঊর্ধ্বমুখী। তাহলে এটা ঊর্ধ্বমুখী আবার স্যার। ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে এটাকে বললাম কি এটা হলো আমাদের এসি রেখা। তাহলে ধরে নিচ্ছি যে এটাতে কারো সমস্যা নেই। সমস্যা থাকলে আমরা আবার আসবো। তাহলে এটাকে এই সরি, এটাকে আমরা বলছি এটা হলো আমাদের এভিসি। ওকে, এবিসি। তাহলে
এখন আমরা বলছি এই যে এএফসি আর এবিসি এই দুটোকে আমরা যোগ করতে চাই, যোগ করলে কোন রেখা পাবো? যোগ করলে কোন এফসি রেখা আর পাবো? এবিসি স্যার। যোগ করলে আমরা এসি রেখা পাবো আর কি। স্যার হ্যাঁ, জি স্যার স্যার। এসি 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 রেখা পাবো। তাহলে এখন আমি যদি বলি যে যেমন ধরো আমরা একটা লাইন নিলাম যে এখানে একটা কোয়ান্টিটি দেয়া আছে, তাহলে এই কোয়ান্টিটিতে আমরা একটা এসি বের করতে চাই। ওকে, তাহলে এই কোয়ান্টিটিটাকে আমরা নিলাম, সাপোজ এটা আমরা নিলাম 1, এই কোয়ান্টিটিকে আমরা নিচ্ছি সাপোজ এটা 1। ওকে, তাহলে দেখো তো এই একের সময় আমি যদি বলি যে সাপোজ আমাদের এখানকার ভ্যালুটা দেয়া আছে, একটা নির্দিষ্ট ভ্যালু দেয়া আছে, সাপোজ এটাকে আমরা ধরলাম, এখানে একটা ভ্যালু দেয়া আছে, এই একটা নিলাম। ওকে, এই একটা, তাহলে জি এটা একটা স্যার। এএফসি, তাহলে একের সময় একটা এএফসি আছে, অবশ্যই একটা এএফসি আছে, আরেকটা আমাদের দেয়া আছে এবিসি। ওকে, এই আমাদের এবিসি দেয়া আছে। তো আমরা পারফেক্ট ওরকম ভ্যালু না নিয়ে আমরা একটু দেখি যে আমরা আমাদের মতো করে একটা ভ্যালু নেই। সাপোজ ধরলাম আমাদের কেমন দেয়া আছে, যে কেউ একটা উদাহরণ দাও, এটা কত নিব, এখানে কত নিতে পারি আমরা? এএফসিটা কত স্যার নিব? এফসি জায়গায় 1 এর জায়গায় 100 স্যার। 100 এর জায়গায় 100ই নেব। আচ্ছা, 100ই নিলাম। তাহলে এটা কত নেব? এবিসিটা কত নেব? স্যার 180 নেই। এবিসিটা 200 না স্যার, স্যার 200 150। 150 কেন নিতে পারি? দেখো এই আমি যদি বলি এই যে ডিসটেন্সটা আর এই ডিসটেন্সটা কিন্তু প্রায় ক্লোজ হয়ে গেছে। আমরা সমান, প্রায় তাহলে সংখ্যা দিয়ে 200 আঁকিনি, হবে। তাহলে সংখ্যা দিয়ে যেহেতু আঁকিনি সেহেতু এটা আমরা একটু ক্লোজ, এটা আমরা 200 নেই আর কি। আমরা যেহেতু সংখ্যা দিয়ে 180 আঁকিনি, এটা 200 নিলাম। ওকে, তাহলে এবার বলো তো এসিটা কত হবে? 300 300 হবে। তাহলে আমি যদি বলি এসিটা এবিসি থেকে কত দূরে অবস্থিত? 100 দূরে। 300 এক- মিটার। তো দূরে। 100 দূরে অবস্থিত। তাহলে এবিসি থেকে যদি আমরা 100 সমান দূরে চলে যাই তাহলে আমরা পেয়ে যাব হলো আমাদের এসিটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি যদি বলি যে তাহলে 100 সমান দূরে গেলে আমরা সাপোজ ধরছি যে আমাদের এটা এরকম হতে পারে যে এইটা কি 100 সমান দূরে হচ্ছে না কাছাকাছি হচ্ছে? এই যে এটা 100 সমান দূরে, এই যে, জি স্যার জি 100 সমান ঠিক দূরে। আছে? তো এখান থেকে আমরা সমান বললাম দূরে, যে স্যার। এটা একের সময় 100 সমান দূরে। তাহলে একটা পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে গেছি এসি এর, এই একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আর যদি আমরা ইন্ডিকেট করতে চাই এই পয়েন্টটাকে তাহলে আমরা বললাম এটা হলো আমাদের এই যে পয়েন্ট, এই যে একটা পয়েন্ট আমরা পেয়ে গেছি এসির, এই যে। এখন যেমন ধরো তোমার আরেকটা ভ্যালু আমরা নিতে পারি, যেমন এই সময় আমাদের একটা কি আছে, সাপোজ ধরলাম এখানে আমাদের একটা এসি আছে। তো এই সময় আমরা একটা কোয়ান্টিটি নিলাম যেটাকে আমরা বললাম কোয়ান্টিটি হলো 2। এই যে এখানে কোয়ান্টিটিটাকে আমরা বললাম এটা হলো আমাদের 2, এটা একটু বড় হয়ে গেছে হালকা, না যাই হোক মোটামুটি হয়েছে। তাহলে এই সময় আমাদের কি আছে? এই সময় আমাদের একটা এএফসি আছে, এই যে একটা এএফসি, আরেকটা কি আছে? এবিসি এএফসি আছে। এবিসি তাহলে এবার দেখো তো এএফসিটাকে আমরা কত নিতে পারি? 70 নিতে পারি বা 80 নিতে পারি। 80। তাহলে আমরা একটা ভ্যালু ধরলাম, এটা হলো আমাদের সাপোজ ধরলাম 80। ওকে, 80। এবার দেখো তো তাহলে আমাদের এসিটা এভিসিটা কত নিব এখন? 100 থেকে একটু উপরে, তাহলে এটাকে আমরা নেই 120 নেই, 110 110 নেই, ফাইন। তাহলে 110 নিলাম। তাহলে এবার দেখো তো এবার আমাদের ইয়েটা কত হবে? এসিটা কত হবে? 190 স্যার 100। 190। তাহলে 190 যদি হয় তাহলে 90 110 থেকে কত দূরে হবে? 80 দূরে। 80 দূরে হবে। 80 দূরে। তাহলে 80 দূরে হলে আমরা যদি বলি 190 তাহলে সেটা 200 চাইতে একটু কম। তাহলে আমরা ধরে নিলাম যে সেই ভ্যালুটা আমাদের সাপোজ এরকম, এই যে এটা হলো আমাদের সেই 190, এই যে এটা 190, ঠিক আছে? 190 তো নাকি? জি স্যার। 190, তাহলে কত সময় 190? 2 এর সময় 190, এই যে 2 এর সময় কিন্তু 190, এই যে 2 এর সময় 190, এটা আমাদের সরল রেখা হয়নি, এই যে 2 এর সময় 190, এটা কিন্তু সরল রেখা হতে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা বলছি আমরা 190। তাহলে এই একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম, এই যে এটা একটা পয়েন্ট। তাহলে এভাবে দেখো যে যতগুলো পয়েন্টে আমাদের এখন তাহলে বুঝতে পেরেছো যে এসিটা কিভাবে আসে। তাহলে এখন আমরা যদি বলি যে এই বরাবর যদি আমরা নিতাম তাহলে সেই বরাবর আমাদের এসিটা এবিসি থেকে কত দূরে থাকতো? এইটুক সমান দূরে থাকতো, এই যে এইটুক সমান দূরে, সেটা ধরলাম আমাদের এই দূরত্ব, এই যে। তারপরে যদি আমরা বলি এবিসিটা এখন যদি আমরা এসি এখানে আঁকতে চাই তাহলে এইটুক সমান দূরে যাবে, এই যে এখানে এইটুক সমান দূরে যাবে, এই যে। এখানে যদি আঁকতে চাই তাহলে সেটা আমাদের এইটুক সমান দূরে যাবে, এই যে। বুঝতে পেরেছো? জি। জি স্যার। তাহলে এখন আমরা যদি একটা এসি টানি, এখানে কেউ বুঝতে না পারলে কিন্তু কথা বলবা, লজ্জা শরম করা যাবে না কিন্তু ইকোনমিক্স পড়তে গেলে, যে কোনো কোর্স পড়তে গেলে লজ্জা থাকলে চলবে না। তাহলে এখন আমরা যদি এসি আঁকতে চাই, দেখো শুরুর দিকে আমাদের ডিসটেন্সটা একটু বেশি, তারপরে কিন্তু ডিসটেন্স কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, কারণ আমাদের এফসিটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, এই যে এফসি কমে যাচ্ছে, কমে যাচ্ছে বলে এটা কি একে টাচ করবে?
জি না স্যার। ভেরি ক্লোজ হতে পারে, কারণ এটা এর ক্লোজ হতে পারে, কিন্তু এটা কিন্তু একে টাচ করেনি। ফলে এইটুক কখনোই দূরত্ব সমান এখানেও স্পর্শ এইটুক করবে দূরত্ব না। আছে, এইটুক দূরত্ব এখানেও আছে, এখানেও এইটুক দূরত্ব আছে, এই যে ওই যে উপরের দূরত্বটুকু এখানে আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম কি, এএফসি যোগ এভিসি যোগ করলে সেটাকে আমরা পেলাম এসি রেখা। এখন আমি একটা ব্যাখ্যা জানতে চাই, এবার বলো এসি রেখাটা ইউ শেপড কেন, বলো। স্যার এসি রেখাটা ইউ শেপড হলো প্রথম স্যার কমতে কমতে কমছে, তারপর বাড়তে বাড়তে বাড়ছে। না, ওটা একভাবে বললে হবে না, আমরা তো এখানে বলেছি যে এসি দেখাতে যে আমরা তো দুটো জিনিস নিয়েছি, এভিসিও নিয়েছি, এএফসিও নিয়েছি, সেভাবে ব্যাখ্যা দাও। দ্রুত বলো, দ্রুত বলো, সময় কম। এখানে স্যার এবিসি তো কমতে কমতে কমছে, তাই কমতে কমতে বাড়ছে আবার। আমি যদি বলি যে এখান থেকে দেখো, শুরুতে আমরা কোনটা কোনটাকে যোগ করেছি, কাকে কাকে যোগ করেছি আমরা, কাকে কাকে যোগ স্যার করেছি? এবিসি আর এবিসি আর স্যার এএফসি। তাহলে এখন আমি যদি বলি যে এএফসিও কমছে, এভিসিও কমছে, তাহলে অবশ্যই কোনটা কমবে? স্যার তাহলে এসিও কমবে। এসি অবশ্যই কমবে, কিন্তু সেটা কি এএফসি আর এভিসি এর সমান নাকি তার চাইতে উপরে থাকবে সে? স্যার তার থেকে উপরে। কতটুকু উপরে। উপরে থাকবে এভিসি থেকে? এএফসি সমান উপরে। এএফসি সমান উপরে এএফসি থাকবে। সমান। কিন্তু তাহলে দুটোই কমছে, এভিসিও কমছে, এএফসিও কমছে, একটা পর্যায়ে পর্যন্ত, এই পর্যন্ত কমেছে এভিসি, তাই না? তারপরে বেড়েছে। তো তারপরে দেখো, তাহলে এএফসিও কমেছে, এভিসিও কমেছে, ফলে এসিও কমেছে, ফাইন, এসিও কমেছে এই পর্যন্ত। এরপরে দেখো তো এভিসি কি কমেছে? তাই এভিসি কি কমেছে এরপরে? না স্যার বাড়ছে। তাহলে এরপরে বেড়েছে, তাহলে এসিও বাড়বে, কতটুকু দূরত্ব নিয়ে বাড়বে? এএফসি সমান। এফসি সমান দূরত্ব নিয়ে বাড়বে। তো এফসি যত ক্লোজ হচ্ছে এই এই আমাদের ভূমি অক্ষের, এটাও এভিসি তত ক্লোজ হবে, কিন্তু একে টাচ করবে না, কারণ এফসি তে কখনো শূন্য হয় না। তাহলে এফসি যদি শূন্য হয়ে যেত, তাহলে এসি সমান কি হয়ে যেত? এফসি যদি 0 হয়ে যেত, তাহলে এসি সমান কি হয়ে যেত? এবিসি। একটা একটার সঙ্গে মিশে যেত, কিন্তু কখনো কি মিশবে? জি না না। কারণ কি? কারণ আমাদের কখনোই এএফসি টা কি হবে না, শূন্য হবে না। এটা এর ভেরি ক্লোজ হতে পারে, কিন্তু কখনোই কি হবে না, শূন্য হবে না। শূন্য হবে না। তাহলে আমরা বললাম কি যে এসি রেখাটা ইউ শেপ কেন? আমরা জানি যে শুরুতে আমাদের এএফসিও কমে, এভিসিও কমে, যেহেতু এএফসি আর এভিসি কে যোগ করলে আমাদের এসি রেখা পাওয়া যায়, ফলে এসি রেখাও কমে, কিন্তু সেটা এএফসি সমান দূরত্ব নিয়ে কমতে থাকে। আবার একটা পর্যায়ের পরে আমরা জানি এভিসি টা ঊর্ধ্বমুখী হয়, ফলে আমাদের এসিও ঊর্ধ্বমুখী হবে, কিন্তু কতটুকু দূরত্ব নিয়ে ঊর্ধ্বমুখী হবে? সে এএফসি সমান দূরত্ব নিয়ে উপরের দিকে যাবে, কিন্তু কখনোই এসি আর এভিসি একটা একটার সঙ্গে মিট করবে না। ফলে আমরা দেখছি কি শুরুতে এসি রেখা কমে এবং এক পর্যায়ের পরে বাড়তে থাকে, ফলে আমাদের এসি রেখাটা ইউ শেপড হয়। এমডি হাসান, তোমাকে কিন্তু এর পরের দিন ক্লাস থেকে আর ক্লাসে ঢুকতে দিব না, কেবল তুমি এসছো ক্লাসে জয়েন করতে। 6352 আমরা আজকে যারা ফাঁকিবাজ তাদেরকে ধরতে পারছি। তো এখন আমরা আসি, এরপরে আমরা দেখতে চাই যে আমাদের এসি আর এমসি এর সম্পর্ক, যেটা আমাদের পরীক্ষায় আসে। তো এসি আর এমসি এর সম্পর্কটা আমরা দেখি। এখান থেকে তোমরা যে এক্সারসাইজ দেয়া আছে সেটা করার চেষ্টা করবে, করে না পারলে আমাকে জানাবে। তো এখান থেকে ওহো, আমাদের ওখানে একটা ক্লিক পড়ে গেছে, ফলে আমাদের এসিটা মুছে গেছে আর কি। তো এখন আমরা আসি, আমরা এখান থেকে এসি আর এমসি টা দেখাতে চাই। তো তাহলে এখান থেকে আমরা আসি, আমাদের কিউ যা ছিল সেটা তোমরা একটু, আচ্ছা আমরা একটু লিখে ফেলি, আমাদের সময় কমে গেছে। 1 2 3 4 5 6 7 8 9। এসিটা দ্রুত বলে যাও, এসিটা কত কত ছিল, কুইক। প্রথমে ড্যাশ স্যার, সময় নেই, দ্রুত বলে যাও। হ্যাঁ, কত? স্যার তারপর প্রথম হাইপেন 250, 250, 250, 175, 175, 140, 140, 127.5, 127.5, 126, 126, দ্রুত দ্রুত, 133, 133, 150, 150, 175, 175, 207.7, হ্যাঁ 207.7। এইটা লেখা হলে আমাকে বলে দিবা যে স্যার এটা সেভ করে নেন রোল নাম্বারটা। এরপরে আমরা আসি, এখানে আমরা এমসি টাকে একটা ড্যাশ দিলাম, কত ছিল তারপরে? এমসি কত ছিল? প্রথমে ড্যাশ স্যার, 150, তারপরে কত? 150, 100, আবার 150 কেন? 100 100, হ্যাঁ 90, কুইক, দ্রুত বলো দ্রুত বলো। তাই 100 পরে কত ছিল? স্যার আমি বলি, স্যার 70, 70,
হ্যাঁ তারপরে কত 90 90 120 120 170 170 250 250 350 350 470 470 তাহলে এবার দেখো জি যে স্যার এসি আর এমসি এর সম্পর্ক যদি আমরা এখন একটা গ্রাফে দেখাতে চাই তো আমরা গ্রাফটা এঁকে ফেলি তো আমরা দেখেছিলাম যে অ্যাভারেজ কস্ট কার্ভটা আমাদের ইউ শেপড হয় ভেরিয়েবল কস্ট যেটা ছিল সেটাই আমাদের মার্জিনাল কস্ট ছিল তো আমরা সেই ক্ষেত্রে দেখেছিলাম যে মার্জিনাল কস্ট কার্ভটাও ইউ শেপড হয় এখান থেকে আমরা এখানে যদি আমরা দেখতে চাই তাও দেখতে পারবো তো এখান থেকে আমরা আসি যেটা হলো আমাদের ছিল এখানে আমরা দুটো কস্ট দেখাতে চাই এখন এসি আর এমসি এর সম্পর্ক তো আমরা এসি আর এমসি লিখছি আর এখানে আমাদের কোয়ান্টিটি এর সম্পর্ক দেখাতে চাই তো এখানে আমরা লিখলাম কিউ আর এখানে আমাদের ভ্যালুটা হবে কত 0 ওকে এটা হলো আমাদের 0 এবার দেখো যে এসি এর শেপটা কেমন আমরা কেমন দেখেছিলাম এসি এর শেপ কেমন দেখেছিলাম ইউ ইউ শেপ তো আমাদের যেহেতু এখন এখানে দুটো রেখা সেহেতু আমরা যথেষ্ট জায়গা নিয়েই আঁকছি এই যে আমরা এসি আঁকলাম যেটাকে আমরা স্যার এসি তো উপরে থাকবে এমসি সেটা আমরা এখনো জানি না আমরা দেখতে চাই যে এসিটা আসলে উপরে থাকবে নাকি এসিটার নিচে থাকবে তো এখানে আমরা আসি এবার দেখো এখান থেকে এটাকে আমরা বলছি অ্যাভারেজ কস্ট আর আমরা একটা এমসি দেখতে চাই তো এবার দেখো যে এমসিটা কি কেমন শেপ এমসির শেপ কেমন ফার্স্ট হলো কমতে স্যার কমতে ফার্স্টে কমতে কমতে কমছে তারপর বাড়তে বাড়তে বাড়ছে হ্যাঁ এখন এখানে আমাদের একটা লাস্টে পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে সেটা আমরা তোমাদের যখন আমরা একটু ওই সংখ্যাগুলো যখন আমরা বইয়ের সংখ্যা যেভাবে নিয়েছিলাম সেভাবে যখন যাব তখন আমাদের ওখানে কিছু ব্যাখ্যা আমি তোমাদেরকে দিব এই পয়েন্টটাকে মনে রাখবে এই পয়েন্টটা কোন পয়েন্ট বলো তো এটাকে কি পয়েন্ট এটা এখানে এমসি কি হয়েছে সর্বনিম্ন এর চাইতে নিচে কিন্তু আর নামেনি এখান থেকে সে আবার উঠে গেছে অর্থাৎ একটা কার্ভ নামতে নামতে যেখান থেকে উঠে যায় সেই পয়েন্টে কিন্তু সেটা সর্বনিম্ন হয় আবার কোন একটা কার্ভ যখন উপরের দিকে ওঠে সেখান থেকে যখন আবার নেমে যায় ওর চাইতে কিন্তু বেশি পয়েন্টার পাওয়া যায় না জানো তো তোমরা যারা সায়েন্স পড়েছো তারা হয়তো এখানে জানো শুভ দাস তুমি এখন কি জি করতে স্যার জি স্যার শুভ দাসকে আমরা জি স্যার থেকে অ্যাডমিট করব না আকিবাজের হদ্দ স্যার অ্যাটেন্ডেন্স সেভ করে নিন হ্যাঁ ঠিক আছে তাহলে এবার দেখো এখান থেকে এই যে এটা কি এটা তো সর্বোচ্চ বিন্দু আর এটা হলো সর্বনিম্ন বিন্দু এখন দেখো এমসি এর শেপটা আমরা দেখছি শুরুতে এটা কমতে কমতে কমছে তাহলে আমরা একটা এমসি এর শেপ এঁকে ফেলি তাহলে এটা শুরুতে কমতে কমতে কমছে সেটা তাহলে উত্তল ধরনের হবে আর কি দেখো তো এটা এমসিটা উপরে না নিচে স্যার এমসিটা নিচে হবে স্যার নিচে তাহলে এটা নিচে কমতে কমতে কমছে এবার দেখো তো যখন আমরা এখান থেকে দেখছি যে এমসি এক পর্যায়ে বাড়া শুরু করেছে বাড়তে বাড়তে যে এটা কিন্তু এসি এর উপরে উঠে গেছে দেখো এই যে দেখো এখানে আমরা দেখছি কি যে 127 জি স্যার 127.5 এসি তারপরে সেটা কমে কত হয়েছে 126 26 কিন্তু এরপরে থেকে আমরা দেখছি কি যে এরপরে এই যে একটা স্টেট এই স্টেটের পরে যে দেখো তো এটা 133 এমসি কত হয়ে গেছে এখন এমসি 170 এরপরে 150 250 175 350 207 150 এমসি 250 তাহলে নিঃসন্দেহে এখানে এমন একটা বিন্দু আছে আমরা বলছি যে বিন্দুতে তোমার হতে পারে এটা 125 বা এরকম কিছু একটা হতে পারে বা 124 বা এরকম কিছু একটা হতে পারে আবার এখানে এটা বাড়তে বাড়তে হয়তো 125 বা 30 এরকম কিছু একটা হতে পারে ধরলাম সেটা 125 এই 125 এ যে দেখো যে দুটোই কিন্তু সমান হয়ে গেছে আমরা একটু এক্সাম্পলে যাব এটা শেষ করেই আমরা দেখাচ্ছি আর কি তো দেখো তো এই 125 কোনো না কোনো সময় কিন্তু একে টাচ করতে হবে আমরা যেহেতু আমাদের নিজেদের ইচ্ছামতো ভ্যালুগুলো নিয়েছি সেহেতু এখানে একটা পয়েন্ট আসে নাই আর কি যে পয়েন্টটা দুটোই কি হয়ে যায় এটা সমান হয়ে যায় সমান হয়ে যাবে স্যার হ্যাঁ তো সেই পয়েন্টটা কিন্তু আসলে এই পয়েন্টটা সবসময় মনে রাখতে হবে এমসি যখন একে কাট করবে তখন কিন্তু সর্বনিম্ন বিন্দু দিয়ে কাট করবে আমরা তোমাদেরকে আসছি এখন দেখাবো এক্ষুনি দেখাচ্ছি আমরা তো দেখো এখান থেকে তো যদি আমরা এসি আর এমসি এর সম্পর্ক দেখাতে চাই দেখো তো এমসিটা আমাদের শুরুর দিকে বিহেভিয়ার কি এমসিটা শুরুর দিকে কমছে এবং এসি এর নিচে অবস্থিত তাহলে শুরুতে আমরা বলতে পারি এটা তাহলে এসি ইজ গ্রেটার দ্যান এমসি এসিটা কি গ্রেটার দ্যান সাইন এখানে নাই সাইনটা এখানে পাওয়া যাচ্ছে এমসি তাহলে এসি গ্রেটার দ্যান লিখলাম আমি গ্রেটার দ্যান কি এমসি এবার দেখো তো এই পয়েন্টে কি দেখছি আমরা একটা পর্যায়ে এসি আর এমসি কি হয়ে গেছে যেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই এসি আর এমসি কি হয়ে গেছে সমান হয়ে গেছে এখানে দেখো তো কি হয়েছে কোনটা উপরে এমসিটা এমসি তাহলে এমসি ইজ গ্রেটার দ্যান কি এখন এসি এসি তো এখন আমরা একটু আমাদের আগের যে আমরা চার্টটা দেখাচ্ছিলাম সেখানে আসি দেখো এখান থেকে এমন একটা স্টেট আমরা নিয়েছি এই যে এখানে আসো দেখো তো এখান থেকে এখানে কি আমাদের এসি আর এমসি সমান হয়েছে দেখো তো
কত সময় জি কোয়ান্টিটি যখন 4 জি স্যার তখন কিন্তু আমাদের এসি কত এসি কত 40 এমসি কত 140 এখন দেখো এসি কি এর চাইতে আর নিচে নেমেছে 140 এর নিচে না স্যার তাহলে এটাই এসি সর্বনিম্ন বিন্দু তাহলে এসি যেখানে সর্বনিম্ন হয় 140 এর পরে কিন্তু 130 হয়নি 140 যেখানে হচ্ছে সেখানেই কিন্তু এসি আর এমসি সমান হচ্ছে এই যে দেখো তাহলে আমাদের নিয়ম মনে রাখতে হবে যে এসি যেখানে সর্বনিম্ন হয় সেই বিন্দুতে কিন্তু এমসি এসি কে কাট করে আমাদের আর সময় অনেক কমে গেছে তো তোমরা যারা ক্লাসে আছো তোমরা কিন্তু এই যে শুভ দাস তোমার কিন্তু নেক্সট ক্লাস থেকে আর ক্লাসে ঢুকতে দিব না এটা মাথায় রাখবা তো এখানে আমরা দেখছি কি যে যখন আমাদের এটা সর্বনিম্ন হয় এসিটা তখনই কিন্তু এমসি কে কাট করে দেখো তো এরপরে কোনটা বেড়ে গেছে এই যে এমসি কিন্তু এখন উপরে এমসি স্যার MC এরপরে বেড়ে গেছে, বেড়ে স্যার। গেছে। এটা 158 এটা কিন্তু 200 এটা 171 এটা কিন্তু 250 এরপরে কিন্তু এটা দেখছি কি 187 এটা কিন্তু 300 আর কখনো কিন্তু এটা কি হয়নি কমেনি কমে না স্যার। অর্থাৎ এখন বাড়ছে কিন্তু এটা কিন্তু এখন বাড়ছেই ফলে দেখছি কি আমরা যে এসি আর এমসি এর সম্পর্ক কি তাহলে শুরুর দিকে এসি উপরে থাকে এমসি নিচে থাকে কিন্তু এসি এমসি দুটোই কমতে থাকে এক পর্যায়ে এমসি বাড়তে থাকে কিন্তু এসি